তোমাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার ভিতরে পার্থক্য আছে, একটা অবশ্যই পার্থক্য আছে। তোমার ভালোবাসা হলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে মহব্বত করে তোমরা তাদের জার্সি গায়ে দিচ্ছ। আমি আল্লাহর রসুলকে ভালোবেসে, আমরা আলেম ওলামা, শুধু তাই না, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লিরা, এরা আল্লাহর রসুলকে ভালোবেসে বড় বড় জুব্বা গায়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমরা ইহুদি খ্রিস্টানের বাচ্চাদের সুখ থেকেও সেই সমস্ত খ্রিস্টানদের অনুসরণ করে তাদের মতো নেইমার মেসির কাটিং দাও, আর আমরা আল্লাহ রসুলকে ভালোবেসে মহব্বতের সুন্নত গালে রাখি। কথা বলেন ঠিক কিনা? টুপি মাথায় দেই, এগুলো বুঝতে হবে। একেবারে মুসলমানের সন্তান হয়েছি মিয়া, আমার ভালোবাসা যদি রসুলের প্রতি থাকতে পারে, কোরআনের প্রতি থাকতে পারে, আল্লাহর প্রতি থাকতে পারে, তুমিও তো মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? তোমার কেন ইহুদিদের খ্রিস্টানদের ভালোবাসা অন্তরে থাকবে? তোমাদের বিবেকে কি শয়তানে পেশাব করে দিয়েছে নাকি? এই সমস্ত কাজ আজকে থেকেই আমার মহল্লায় হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অশ্লীল মিডিয়া চালায় কারা? যুবকেরা। বৃদ্ধরা বোঝে, এগুলো বোঝে। টাচ ফোন চালাইতে দিলে কল আসলে ধরতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো চালায় তো যুব সমাজ। অশ্লীল বেহায়াপনা জিনিস ফেসবুকে শেয়ার দিয়ে দেয়, আছে না নাই বলেন? জুম্মার আলোচনা করি, কোনোদিন দেখলাম না শেয়ার দিতে, অথচ এখন দেখছি ফুটবল খেলার মৌসুমে ইহুদি খ্রিস্টানদের খেলা শেয়ার দিচ্ছে। লজ্জা, বেহায়া, লজ্জা লাগে না? মুসলমানদের সন্তান হয়ে খ্রিস্টানদের খেলা তোমরা শেয়ার দাও, লজ্জা লাগে না তোমাদের? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অশ্লীল মিডিয়ার কারণে ক্ষতি কয়েকটা। চোখ দিয়ে যখন আপনি অশ্লীল জিনিস দেখবেন, কান দিয়ে যখন আপনি অশ্লীল জিনিস শুনবেন, অন্তরে সেটা অনুধাবন হবে। অন্তরে অনুধাবন হওয়ার সাথে সাথে আপনার পরিবারে গিয়ে প্রভাব পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অশ্লীল মিডিয়ার কারণে 4টা জিনিস ধ্বংস হয়। কয়টা জিনিস বলেন? আর একটু জোরে বলেন, কয়টা? জোর হলো না। 1 নম্বর হলো চোখের জেনা, 2 নম্বর হলো কানের জেনা, 3 নম্বর হলো অন্তরের জেনা, 4 নম্বর হলো পরিবারের উপরে প্রভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অশ্লীল মিডিয়া থেকে আমাদের যুব সমাজদেরকে ফিরিয়ে আনতে হবে। যুব সমাজ যেন খবরদার ধ্বংস না হয়ে যায়। খেলাধুলার সীমা লঙ্ঘন, খেলাধুলার সীমা লঙ্ঘন আছে না নাই বলেন তো? ইসলামে খেলাধুলা মনে হয় জায়েজ নেই, জায়েজ নেই। খেলাধুলা জায়েজ, কিন্তু কিছু শর্ত আছে। সেই শর্ত হলো শারীরিক উপকার থাকতে হবে, নামাজ ও দিনের যেন কোনো ক্ষতি না হয় খেলার মাধ্যমে। 3 নম্বর হলো হারাম উপার্জন যুক্ত করা যাবে। আমাদের খেলা এখন জুয়া আছে না নাই? খেলা জুয়া, ও মুসলমান তোমরা তো জানো না জুয়ার কি পরিমাণ, মানে জুয়ার চলতেছে খেলাধুলার মাধ্যমে, এটা আমরা জানি না। অশ্লীলতা ও শত্রুতা সৃষ্টি করা, এই 4 নম্বর আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল। কথা বলেন ঠিক কিনা? এ দল ওর সাপোর্ট করে, ও দল ওর সাপোর্ট করে, এ উদ্যোগ দেখতে পারে না, ও উদ্যোগ দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ ব্রাজিল সাপোর্ট করে, ও আর্জেন্টিনা সাপোর্ট করে, এ আলজেরিয়া সাপোর্ট করে, এ হচ্ছে পর্তুগাল সাপোর্ট করে। তো কিছু না হলো তো একটু খোঁজ খবর রাখি নাকি বলেন? তো যাই হোক, এ মারামারি, এটা নিয়ে মারামারি, কে কত পোস্টার বড় বানালো, কে কত তারপরে যে কি বলে ফ্ল্যাগ, পতাকা কত বড় বানালো। আবার দেখছি কিছু বুড়ো হুতুম এরা জমি জায়গা বিক্রি করে কি করছে, ফ্ল্যাগ বানাচ্ছে, এটা আবার মিডিয়ায় প্রচার করছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার ভিতরে পার্থক্য আছে, একটা অবশ্যই পার্থক্য আছে। তোমার ভালোবাসা হলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে মহব্বত করে তোমরা তাদের জার্সি গায়ে দিচ্ছ। আমি আল্লাহর রসুলকে ভালোবেসে, আমরা আলেম ওলামা, শুধু তাই না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লিরা, এরা আল্লাহর রসুলকে ভালোবেসে বড় বড় জুব্বা গায়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমরা ইহুদি খ্রিস্টানের বাচ্চাদের সুখ থেকেও সেই সমস্ত খ্রিস্টানদের অনুসরণ করে তাদের মতো নেইমার মেসির কাটিং দাও, আর আমরা আল্লাহ রসুলকে ভালোবেসে মহব্বতের সুন্নত গালে রাখি। কথা বলেন ঠিক কিনা? টুপি মাথায় দেই, এগুলো বুঝতে হবে। একেবারে মুসলমানের সন্তান হয়েছি মিয়া, আমার ভালোবাসা যদি রসুলের প্রতি থাকতে পারে, কোরআনের প্রতি থাকতে পারে, আল্লাহর প্রতি থাকতে পারে, তুমিও তো মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? তোমার কেন ইহুদিদের খ্রিস্টানদের ভালোবাসা অন্তরে থাকবে? তোমাদের বিবেকে কি
শয়তানে পেশাব করে দিয়েছে নাকি? এই সমস্ত কাজ আজকে থেকেই আমার মহল্লায় হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় হয় না হয় আমি অন্তত জানি, ডাউকি গ্রামে খুব কম, কিন্তু বাইরে অতিরিক্ত বেশি, যার কারণে এই যে মিডিয়া আছে এটার মাধ্যমে প্রচার করতেছি। আল্লাহ যেন এই প্রচার প্রসারকে বাড়ায় দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। খেলাধুলার যে শর্ত, ওই শর্তগুলো আমাদের মেনে চলতে হবে।